বলছি তুমি ওকে মারধর করেছিলে? তুমি ওকে মারধর করেছিলে? না। তাহলে তাহলে মারা গেল কি করে? চলে কি করে মারা গেল তাহলে? হ্যাঁ, আবারও একটি হাড় হিম করা খুনের ঘটনার খবর আপনাদেরকে জানাবো। গাছের তলায় বসে অকথ্য গালিগালাজ প্রতিবাদ করাতে লোহার রড দিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে। মৃতের নাম যিশু কুমার ওরফে রাজেশ। কোকোবেন থানার অন্তর্গত ভকতপল্লীর এই ঘটনায় পুলিশ অভিযুক্ত পিন্টু বাউরিকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে তুলেছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। ট্যাঙ্কার চালক বছর 46-এর যিশু কুমার 20 দিন পর কাজ সেরে বাড়ি ফিরছিল। 30 নম্বর ওয়ার্ডের করঙ্গাপাড়া গ্রামে চার মাথা মোড়ের কাছে গাছের তলায় বসে পিন্টু বাউরি মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল। যিশু কুমারকে লক্ষ্য করে প্রতিবাদ করে যিশু। অভিযোগ এরপর দু এক কথা হতে হতেই বচসায় জড়িয়ে পড়ে দুজন। শেষে যিশুর মাথায় লোহার রড দিয়ে মারে পিন্টু। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যিশু। আশেপাশের লোকজন এরপর তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পৌঁছয় কোকোবেন থানায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালেই মৃত্যু হয় যিশুর। অবস্থার বেগতিক বুঝে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত পিন্টু বাউরি। কোকোবেন থানার পুলিশ পিন্টুকে 7 দিনের হেফাজত চেয়ে বুধবার 11টায় দুর্গাপুর আদালতে পেশ করে। এ ব্যাপারে আর কি জানা যাচ্ছে চলুন বিস্তারিত জানবো। ঘটনাটা কি হয়েছিল তা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি বাড়িতে ছিলাম। হঠাৎ আমার কাছে ফোন আসে। ফোনটা ধরতে আমি দৌড়ে দৌড়ে ছুটে যাই। দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে পুলিশ আসে। পুলিশের সাহায্যে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তার ঘন্টা খানিক পরে হসপিটালে বলে দেয় যে মারা গেছে। কি করে হলো কিছু জেনেছেন? না, তা জানি না কিছু। আমি বাড়িতে ছিলাম। কেউ মেরেছে? হ্যাঁ, মেরেছে। কে? ওই যে কি নাম বলছে ওই ছেলেটা। দুজনের মধ্যে কি হয়েছিল? ওটা জানি না কি হয়েছিল ওদের মধ্যে। কি চাইছেন? আমি চাই আমার স্বামীকে যে মেরেছে তার শাস্তি হোক, তার সাজা হোক। কেন আমার দুটো ছোট ছোট বাচ্চা আমি কি করে সামলাবো বলুন? তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হয়, এটাই চাই আমি। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। থানায় জানিয়েছেন? জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম উত্তরা কুমার। বাজার করে দুর্গাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলাম। আমার মুদিখানা দোকান আছে, তো গলায় মাথার ওখানে আমাকে রাস্তা দাঁড় করে কেউ একটা ছেলে বলে যে দেখুন আপনার কে বটে রক্তাক্ত অবস্থায় গলায় উপরে পড়ে আছে। আমি সেই অবস্থায় যেয়ে দেখি যে আমাদের পাড়ার ছেলে রাজেশ কুমার। তো তারপর সঙ্গে সঙ্গে প্রথমেই থানায় ফোন করা হয়। থানায় 2-3 বার ফোন করার পর পুলিশ গাড়ি আসে এবং পাড়ার 2জন ছেলেকে দিয়ে আমি হসপিটালে পাঠিয়ে দিই। সেখানে হসপিটালে ভর্তি করা হয়। তারপর কিছুক্ষণ পরে আমি হসপিটালে যাই। ঘন্টাখানেক পরে হসপিটালের ডাক্তারবাবু বলে যে মারা গেছে। কি হয়েছিল? স্যার কি হয়েছিল ঘটনাটা সেটা কিন্তু জানি না আমি, কিন্তু পরে শুনলাম যে পিন্টু বাউরি ওরফে বুড়ো বাউরি ওর মাথায় নাকি রড দিয়ে বাড়ি মেরেছে। দুজনের মধ্যে কথা দুজনের মধ্যে হয়তো কোনো বচসা হয়েছিল, সঠিক আমি জানি না, কিন্তু পরে আমরা শুনলাম। এবং থানায় এফআইআর লেখাতে যখন গেলাম আমরা সন্ধ্যে 7টার সময়, তখন দেখলাম যে ওই পিন্টু বাউরি ওরফে বুড়ো বাউরি সিলিন্ডার হয়েছে। কোথায় নিয়ে গেছিল? ওই সামনে গিয়ে মেরেছে? ওই যে স্যার আমাদের যে নিচে যে করঙ্গপাড়া মোড় গলায় আছে ওখানে। ওখানে গিয়ে টানতে টানতে নিয়ে গেছে? না স্যার, ওখানে ওরা শুনলাম নাকি ও বাড়ি আসছিল। বাড়ি আসতে আসতে ওখানে ওদের মধ্যে কিছু একটা বচসা বা কথা কাটাকাটি হতে হতে মাথায় রড দিয়ে বাড়ি মারে। বলছি একটা ব্যস্ততম রাস্তা, এত লোকজন, দিনের আলোয় এরকম ঘটনা? স্যার ওখানে সিসি ক্যামেরা আছে, এরপর সিসি ক্যামেরা ফুটেজ কি যা দেখা যাবে জানি না, কিন্তু কেউ কিছু বলছে। আমরা যাকে জিজ্ঞাসা করছি বলছে আমরা কিছু জানি না। কি নাম? এটা কটা নাগাদ? আমার নাম শামসুল মল্লিক। কটার সময়